ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পল লাইফস্টাইল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ চলে এসেছি ভোলা মহেশ্বরের একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এটা তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তা আমরা তো সবাই কম বেশি এই শ্রাবণ মাসটায় ভোলা মহেশ্বরের উপোস করে আমরা পুজো করে থাকি। তা আমিও আর ব্যতিক্রম নই। ভোলা মহেশ্বরকে নিয়ে সকালবেলা বসে গেলাম, স্নান করালাম। ভোলা মহেশ্বরকে একটু ঘি মধু মাখিয়ে স্নান করিয়েছিলাম। আর জানো তো সবচেয়ে কোথায় ভুল হয়ে গেছে বন্ধুরা, আজকে না দুধটা রাখতে আমি ভুলে গেছি। জানো তো গোয়ালা এসেছিল, কিন্তু এতটাই আমি কাজে ব্যস্ত ছিলাম গোয়ালার কাছ থেকে দুধটা আমি রাখতে ভুলে গেছি। কি ভুলটা হয়েছে না বিশ্বাস করো। যাই হোক, এবার গঙ্গার জল আর গোলাপ দিয়েই ভোলা মহেশ্বরকে আমি চান করিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু অগরু। দেখো ভোলা মহেশ্বরকে কত ভালো লাগছে স্নান করার পরে। হ্যাঁ, এইবার আমি ভোলা মহেশ্বরের জন্য যে ফুলগুলো জোগাড় করেছিলাম, ভোলা মহেশ্বরের যে ফুলগুলো খুব পছন্দের সেগুলো হচ্ছে আকন্দ, ধূত্র, কাঁটা, গোলাপ সব আমি একে একে জোগাড় করেছিলাম। কিছুটা বাজার থেকে কিনে এনেছিলাম আর কিছুটা আমার গাছেই হয়েছিল, সেগুলো আমি জোগাড় করেছি। বেলপাতাটা দেখো কতটা সুন্দর লাগছে ভোলা মহেশ্বরের মাথায়। আর বেলপাতা তো ভোলা মহেশ্বরের ভীষণ প্রিয় একটা জিনিস। আমরা যখন ভোলা মহেশ্বরের মাথায় একটা বেলপাতা দিই না, তখনই মনে হয় পরিপূর্ণ আমার এই ঠাকুর। আর এই নীলকণ্ঠ, কাঁটা, ধূত্র সব আমার গাছের আমি জোগাড় করেছি। আর আকন্দের মালাটা বাজার থেকে কিনে এনেছি। আর এই সাদা আকন্দটা আমার একটা ছোট্ট গাছ আছে, সেখান থেকেই আমি জোগাড় করেছি। গোলাপটা বাজার থেকে কিনে এনেছি। প্রতি সোমবার বিশেষ করে এই শ্রাবণ মাসটায় অন্তত একটু তিলের সঙ্গে গোলাপ ভোলা মহেশ্বরের মাথায় সবাই দেবে। আমি তো উপকার পেয়েছি, তোমরাও দিও। আর দেখো আমার ভোলা মহেশ্বর কী সুন্দর সেজে উঠেছে। ওহ, দারুণ লাগছে আমার ভোলা মহেশ্বরকে। ওং শ্রী মহাকাল রুদ্রুমানন্দ গিরিজা দেবায় নম। ওং শ্রী মহাকাল রুদ্রুমানন্দ গিরিজা দেবায় নম। ওং শ্রী মহাকাল রুদ্রুমানন্দ গিরিজা দেবায় নম। আমার ভোলা মহেশ্বর দেখো কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। একটা বেলপাতাতেই উনি সন্তুষ্ট। আমার ভোলা মহেশ্বরকে দেখো কতটা সুন্দর লাগছে। দেখো এবার ভোলা মহেশ্বরকে আমি একটু মিষ্টি দিয়ে এবার পুজো দিয়েছি। প্রথম সোমবার বিশেষ কিছু দিতে পারিনি। আমি পরের সোমবারগুলো ফল এনে পুজো করব তাড়াহুড়ো ছিল। মোটামুটি আমার পুজো হয়ে গেছে। আর এদিকে রয়েছে আমার অন্যান্য ঠাকুর ঘরের দেবতারা। দেখো আমার গোপাল, আমার সোনার গোপাল, আমার সোনা বাবা, আমার গোপাল, আমার গোপাল ঠাকুর দেখো তোমরা। আর দেখো আমার মোটামুটি পুজো করা হয়ে গেছে। সবাইকে ভালো রেখো ঠাকুর, আর কিছু বলার নেই। আমার গুরুদেব রয়েছে ওপরে, গুরুদেবকে এখনও আমি সিংহাসনে রাখতে পারিনি, একটা কিনতে হবে সিংহাসন। ভালো থেকো সবাই।